আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম দিয়ে ভেন্ডি ভাজি। তবে এই ডিম দিয়ে ভেন্ডি ভাজিটা একটু অন্যরকমভাবে করব। সচরাচর আমরা যেভাবে ভেন্ডি ভাজি করি এরকম না, একটু অন্যভাবে তৈরি করব। আর এই ভেন্ডি ভাজিটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই এই ভেন্ডি ভাজিটি খাওয়া যায়, খুবই ভালো লাগে। রেসিপিটি খুবই সিম্পল হলেও এটা খেতে অসাধারণ আর তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন কিভাবে ডিম দিয়ে ভেন্ডি ভাজি তৈরি করি সেটা দেখে নেই। কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি ভেন্ডি দিয়ে দেব। আমি এখানে হাফ কেজি পরিমাণ ভেন্ডি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আস্ত ভেন্ডি গরম পানিতে দিয়ে আমি 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ভেন্ডিগুলো আগে থেকে এভাবে সেদ্ধ করে তারপরে এই ভাজিটি করলে এটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। যারা এখনও এভাবে গরম পানিতে ভেন্ডি সিদ্ধ করে ভাজি করেনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। লবণ দিয়ে দেবো কিছুটা, লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তবে ভেন্ডিটা অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, অনলি 2 মিনিট। ভেন্ডিগুলো উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এই ভেন্ডিগুলো আমি গরম পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ভেন্ডি আমরা সাধারণত কাঁচা অবস্থায় কুচি কুচি করে কেটে তারপরে ভাজি করি, তবে এভাবে একটু সেদ্ধ করে নিয়ে এই ভেন্ডিটা ভাজি করলে এটার টেস্ট অন্যরকম একটা মাত্রায় নিয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। ভেন্ডিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি একটু। এখন এই ভেন্ডিগুলো আমি ছোট টুকরো করে কেটে নেব। ভেন্ডি ভাজি করতে আমরা যেভাবে কেটে নিই ঠিক সেভাবেই কেটে নেব। ভেন্ডিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু এটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। ভেন্ডিটা নরম হয়ে গিয়েছে আর এটা ভাজতে কিন্তু একদমই কম সময় লাগে, মাত্র 5 মিনিটের মধ্যে ভেন্ডিটা ভাজা হয়ে যাবে। একটা মিক্সিং বলে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের পরিমাণ চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব 5-6টা, লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। এবার ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। আমি এখানে যে পরিমাণ ভেন্ডি নিয়েছি তাতে এখানে 2টা ডিমেই হয়ে যাবে, চাইলে এখানে ডিমটা আরও বাড়িয়ে দেওয়া যেতে পারে। ডিমটা আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো এখানে যার যার পছন্দ মতো সাইজ করে কুচি করে কেটে নিতে পারেন। এখন ডিমের মিশ্রণের সাথে ভেন্ডিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। খুব ভালোভাবে মিলাতে হবে যেন সমস্ত ভেন্ডিতে ডিমটা ভালোভাবে মিশে যায়। ডিম এবং ভেন্ডি আমি খুব ভালোভাবে একসাথে মিলিয়ে নিয়েছি। এখন এটা ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা রেগুলার তেল দিয়ে ভাজছি, চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নেওয়া যাবে। এখন তেলের উপর ভেন্ডিটা দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন ভেন্ডিটা আমি ভেজে নেব। এবার উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে খুব ভালোভাবে ভেন্ডিটা ভেজে নিতে হবে। উল্টাপাল্টা করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে ভেন্ডিগুলো, যেন খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। ডিম দিয়ে ভেন্ডি ভাজি কয়েকভাবেই করা যায়, তবে এভাবে ভেন্ডিটা একটু আগে থেকে সেদ্ধ করে নিয়ে তারপরে যদি ডিম দিয়ে ভাজি করা হয় তাহলে এই ভেন্ডির টেস্টটা কিন্তু একটু অন্যরকম, খুবই ভালো লাগে খেতে। আর এই ভেন্ডি ভাজিটি রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। ভেন্ডিটা প্রায় ভাজি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়া। আর এই গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে এই ভেন্ডি ভাজির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর অন্যরকম একটা ফ্লেভার যোগ হয় এই ভেন্ডি ভাজিতে, খুবই ভালো লাগে। গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে অল্প রাখতে হবে, অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আমি ভেন্ডিটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু লালচে লালচে করে ভেজে নেব। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি ভেন্ডিটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। আর ভেন্ডি ভাজিটি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। যারা এখনও ডিম দিয়ে এভাবে ভেন্ডি ভাজি ট্রাই করেনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন এটা নামিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাছাড়া রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।